বঙ্গভূমির প্রতি কবিতাটি খুব সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব, যাতে খুব সহজেই সবাই বুঝতে পারে এবং এর থেকে প্রশ্ন উত্তর লিখতে পারে। বঙ্গভূমির প্রতি কবিতাটি কবি মাইকেল মধুসূদন দত্তের লেখা। তিনি বাংলা ভাষায় সনেট ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক, মানে তার হাত ধরেই বাংলা ভাষায় প্রথম অমিত্রাক্ষর ছন্দ এসেছে। তাঁর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি রামায়ণের উপাখ্যান অবলম্বনে রচিত মেঘনাদ বধ কাব্য, মানে রামায়ণের যে গল্প আছে সেই গল্পের একটা অংশ নিয়ে কবি মেঘনাদ বধ কাব্য লেখেন এবং সেই কাব্য খুবই জনপ্রিয় হয়েছিল। তাঁর রচিত কাব্যগুলির মধ্যে তিলোত্তমা সম্ভব, বীরাঙ্গনা ইত্যাদি বিশেষ উল্লেখযোগ্য। তাঁর রচিত নাটকগুলির মধ্যে কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, পদ্মাবতী ইত্যাদি উল্লেখযোগ্য। শর্মিষ্ঠা তাঁর রচিত প্রথম নাটক। তাঁর রচিত প্রহসন দুটি হল একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়ে রো। এই কবি পরিচিতি থেকে কিন্তু ছোট ছোট 1-2 নম্বরের প্রশ্ন আসতে পারে, তাই এগুলো একটু পড়ে রাখা ভালো। কবির স্বপ্ন ছিল আন্তর্জাতিক কবিরূপে স্বীকৃতি লাভ। কবি আসলে প্রথম জীবনে মাতৃভাষাকে একটু অবহেলা করেছিলেন। তার ইচ্ছে ছিল ইংরেজি ভাষায় সাহিত্য রচনা করে খ্যাতি লাভ করা। এই স্বপ্ন পূরণ করার উদ্দেশ্যে তাঁর বিলেত যাত্রা। বিদেশ যাওয়ার কিছুদিন আগে বন্ধু রাজনারায়ণ বসুকে তিনি একটা চিঠি লেখেন, তাতেই এই কবিতাটি স্থান পায়। কবিতাটিতে কবির আশঙ্কাগ্রস্ত হৃদয়ের ছবি ফুটে উঠেছে। আশঙ্কাগ্রস্ত হৃদয় মানে কবির মনে একটা ভয় ছিল। আমরা এই কবিতাতে কবির মনের একটা ভয় দেখতে পাই যে যদি স্বপ্ন পূরণ করতে গিয়ে মৃত্যু হয় বা কোনো ভুল হয়, তাহলেও কি বঙ্গমাতা বা বঙ্গজননী কবিকে মনে রাখবেন? কবির এটাই মনে ভয় ছিল, আশঙ্কা ছিল। কবি নিজের স্বপ্ন পূরণের জন্য তার প্রিয় দেশমাতাকে ছেড়ে বিদেশ যাচ্ছেন। কবির ভয় স্বপ্ন পূরণ করতে গিয়ে যদি ভুলভ্রান্তি হয়, নিয়তির কোপে বা দুর্ঘটনায় যদি তার মৃত্যু হয়, তাহলেও বঙ্গমাতা কি তাকে মনে রাখবেন? তিনি বঙ্গজননীর মনের মণিকোঠায় স্থান পেতে চেয়েছেন। বঙ্গজননীর কাছে কবির আকুল প্রার্থনা, বঙ্গজননী যেন তার সন্তানকে অর্থাৎ কবিকে মনে রাখেন, যেন তার হৃদয় স্থান দেন। বঙ্গমাতৃকা তথা সমগ্র বঙ্গবাসীর স্মৃতিতে কবি অমর হয়ে থাকতে চেয়েছেন। এই লাইনগুলো তোমরা ভালো করে পড়ে রেখো, স্পেলিংগুলো সমস্ত ভালো করে দেখে রেখো। যখন কবিতার প্রশ্ন উত্তর লিখবে তখন দেখবে এই লাইনগুলো হয়তো বারে বারে আসবে, লিখতে তোমাদের অনেক সুবিধে হবে। আর পরের ভিডিওতে আমি পুরো কবিতার ডিটেলস আলোচনা করব, আর লিখিত নোটস থাকবে যেটা দেখে তোমাদের প্রশ্ন উত্তর লিখতে সুবিধে হবে, বানান ভুল হবে না। তোমাদের যাতে পড়তে সুবিধে হয় সেটা মাথায় রেখে আমি পরের ভিডিওটা খুব শীঘ্রই নিয়ে আসছি।